মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী। ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই একটু জানতে চাই, যুক্তরাষ্ট্রে জড়ানোয় মধ্যপ্রাচ্য সংকট কতটা বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে আর কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এর বিরুদ্ধে ইরান? ধন্যবাদ। আসলে এই সংকটটা যুক্তরাষ্ট্র জড়ানোর বিষয়টা মূলত পরিকল্পনাটাই হয়েছে যৌথভাবে। যৌথ দুটো দেশের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা থেকে এখন এখানে প্রশ্ন উঠছে যে আজকে যে পারমাণবিক হামলাটা হলো, এখানে যদিও যুক্তরাষ্ট্র বলছে যে এই পারমাণবিক তিনটা স্থাপনায় এই হামলাটা তারা শতভাগ সফল। আবার একই সাথে ইরান প্রতি উত্তরে বলেছে যে এখানে যে স্থাপনায় যে সরঞ্জামগুলো রয়েছিল, পারমাণবিক সরঞ্জাম, সেগুলো ইতিমধ্যে তারা সরিয়ে নিয়েছে। এখন এখানে যেই বিষয়টা খুব প্রাসঙ্গিক, যে এই বিষয়টাতে এখানে যেই যুক্তরাষ্ট্রের যে সম্পৃক্ততা, এখানে মধ্যপ্রাচ্যে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য যে প্রক্রিয়াটা বজায় রয়েছে, সেই জায়গাটা কিন্তু ক্রমশ খুব ঘোলাটে হয়ে উঠছে। এখানে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রায় 20,000-এরও বেশি সৈন্য এই মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। তা ঘটনা যদি এই ধরনের ঘটতে থাকে, সেখানে ইরান এবং ইরানের সাথে হিজবুল্লাহ, হুতি বা হামাস সহ যেই বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি বা স্থাপনা বা যে কূটনৈতিক ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলোতে হামলা হানতে পারে। এবং ইতোমধ্যে কিন্তু তারা সেই ধরনেরই বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে। সার্বিক পরিস্থিতিটা যদি এরকম হতে থাকে, তাহলে কিন্তু অবস্থা অন্যান্য রিজনে ইফেক্ট না করলেও মধ্যপ্রাচ্যে কিন্তু এটা আওতার বাইরে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে যুক্তরাষ্ট্রের দেশের অভ্যন্তরে অনেকেই এটাকে আগ্রাসী একটা অভিমত দিচ্ছেন, যে এটা একটা আগ্রাসী পররাষ্ট্রনীতির ফসল। এবং বিশ্লেষকদের ক্ষেত্রে যে বিষয়টা তারা বলছেন, যে আফগানিস্তান, ইরাক সহ যে ভুলগুলো যুক্তরাষ্ট্র করেছিল, সেই একই ধারায় কিন্তু এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি চলছে। আমরা ট্রাম্পকে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছিলাম যে উনি যেই ধরনের কথা বলেছিলেন, যে যুদ্ধ বিরতির কথা, যুদ্ধের বিরুদ্ধে অবস্থানের কথা, কিন্তু আমরা ইউক্রেন থেকে শুরু করে এই অবস্থানটা কোথাও দেখতে পাইনি। একই সাথে ইসরায়েলকে কেন্দ্র করে যেই ধরনের যৌথ হামলা বা ইরানের উপর যেই উপর্যুপরি ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু তার যে পররাষ্ট্র নীতির কথা তিনি বলে এসছেন বা ক্ষমতায় এসছেন, তার সাথে একদমই খাপ খায় না। যার ফলশ্রুতিতে সার্বিক পরিস্থিতি আওতার বাইরে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং এই ধরনের ক্ষেত্রে বিশ্বের নেতৃবৃন্দ, বিশেষ করে রাশিয়া এবং চীনও, তারা কিন্তু খুব ক্লোজলি মনিটর করছে। তা এই যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিটা ভয়াবহতার আগেই কিন্তু বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দকে এখানে বিষয়টা নিয়ে খুব যুগপৎ কাজ করার প্রয়োজন রয়েছে। যদিও আমরা জানি যে অস্ট্রিয়া, জার্মানি থেকে শুরু করে ইউকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ করছে ইরানের সাথে। তা আমরা আশা করব এই যোগাযোগগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বোধোদয় হবে যে এই ধরনের অবস্থান বা এই ধরনের সংযুক্ততা তাকে সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে খুব অজনপ্রিয় করে তুলছে এবং তার এই ভূমিকা খুব প্রশ্নবিদ্ধ হচ্ছে। জি, আমরা দেখছি যে পাল্টা হামলা হলে আরো কঠিন হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে অন্যদিকে মধ্যপ্রাচ্যের সব মার্কিন নাগরিক এবং সেনা এখন লক্ষ্যবস্তু, এটি জানিয়েছে ইরান। তাহলে এই সংঘাতের শেষ কথায় পাল্টাপাল্টি যে হুমকি দেওয়া হচ্ছে, কতদূর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে? এই সংঘাতের আমরা খুব সহসাই শেষ দেখছি না, কারণ ইরানের যে অবস্থান, সেখান থেকে তারা খুব স্পষ্টভাবে জানান দিয়েছে যে এটার পাল্টা কিছু ব্যবস্থা তারা অবশ্যই নেবে। এবং আমরা জানি যে জাতিগতভাবে তাদের যে অবস্থান এবং যে বৈশিষ্ট্য, সেটাই খুব স্বাভাবিক। আর ইরানে আপনার মূলত এয়ার স্ট্রাইক ছাড়া অন্য কোনো ভাবে সর্বাত্মক যুদ্ধে ইরানকে পর্যদস্ত করা কিন্তু প্রায় অসম্ভবের ক্ষেত্রে। কারণ আমরা জার্গোস প্রণালী সহ তার যে কাস্পিয়ান সি বা অন্যান্য হারমুজ প্রণালী সহ যে যুক্ততাটা আছে, সেখানে
আপনি ইরানকে ওইভাবে আক্রমণ করে কোনো পরাশক্তি কিন্তু ওইভাবে পদানত করতে পারেনি। তা সেই সুবিধাগুলো ইরান নিচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে যেখানে আপনার রাজতন্ত্র বা যুক্তরাষ্ট্রের কে সমীহ করে চলার দেশগুলোর সংখ্যা কিন্তু উত্তরোত্তর বেড়েই চলছিল, সেখানে ইরানের এই ধরনের মনোভাব এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক অবস্থায় যে স্থাপনা সেগুলোতে হামলার সাথে সাথে ইরানের যে গভর্নমেন্ট রয়েছে তার বিরুদ্ধে কিন্তু জনগণকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করছে। তো এখানে যদি যেই তাদের যে সরকার রয়েছে তাদেরকে ইরান যুক্তরাষ্ট্রের ধারণা যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানটাকে বা তাদের যে জনপ্রিয় জায়গাটা রয়েছে সেটা আরো একটা দীর্ঘমেয়াদী জায়গায় নেয়ার হয়তো সুযোগ থাকে। যার ফলশ্রুতিতে সার্বিক পরিস্থিতিতেই অবস্থাটা অনেকটা এইরকম দাঁড়াচ্ছে। জনাব চৌধুরী, আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা জানি যে যুক্তরাষ্ট্র তো অর্থনৈতিকভাবে এবং সামরিক ক্ষেত্রেও বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা দেখছি যে স্টেলথ বোমারু বিমান এবং 15 টনের যে বাংকার বাস্টার বোমা শুধু যুক্তরাষ্ট্রেরই আছে। এই সংখ্যা যদি আরও দীর্ঘতর হয়, সেক্ষেত্রে আর কি কি ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার হতে পারে, বা এখন আর কি কি হচ্ছে? এখানে আসলে যুদ্ধের যে সক্ষমতাই থাকুক না কেন, সব কিন্তু জনগণের ট্যাক্সের পয়সাই হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মানদণ্ডে আমরা যদি মানব কল্যাণের জায়গাগুলো দেখি, সেখানে কিন্তু তাদের সূচক খুব ভালো অবস্থায় নেই। তা ট্যাক্সের পয়সায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণকে এক ধরনের আশা দিয়ে তারপরে যদি পররাষ্ট্র নীতিতে এই ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ ভালোভাবে দেখবে না। সক্ষমতার দিক থেকে ইরান বিশ্বে 16তম অবস্থানে রয়েছে, ইন্টারন্যাশনাল পাওয়ার যে ইন্ডেক্স রয়েছে সেটার নিরিখে, এবং এখানে ইসরায়েলের অবস্থান 15তম। তা এই ইসরায়েলের সাথে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হামলা অবশ্যই ইরানকে পর্যদস্ত করছে, খুবই ভালোভাবে করছে। কিন্তু অন্যান্য যে পক্ষগুলো রয়েছে এবং মুসলিম বিশ্ব থেকে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে না হলেও মুসলিম যে জনগণ রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা বা অর্থনৈতিক সাহায্য পাঠানোর চেষ্টা করছে বা করবে। সেই ক্ষেত্রে এই বিষয়টা খুব সহজেই যে একটা পরিণাম বা একটা সঠিক যথার্থ পরিণামের দিকে আসবে সেটা কিন্তু মনে হচ্ছে না। এটা আরো ভয়াবহ দিকে যাওয়ার ক্ষেত্রটাই কিন্তু আমরা দেখছি। তো সেখানে যেই জি। রকম আমরা আফগানিস্তানে যেটা বলছিলাম, যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে অবস্থানটা আমরা দেখেছি, এবং ইরাক যে তাদের যে অবস্থান বা তাদের যে আক্রমণ, সেটাও কিন্তু একসময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বোদ্ধারা বলতে বাধ্য হয়েছিল যে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল না। তো সেই নিরিখে আমরা বলতে চাই যে ইরানে এই ধরনের উপর্যুপরি আক্রমণও কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। ডক্টর সাবের হোসেন চৌধুরী, আপনাকে অসংখ্য দুঃখিত, ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।